ন্যাক সম্বন্ধিত কিছু এ প্লাস, এ গ্রেড এবং বি প্লাস, বি গ্রেড এর কলেজ আছে। এরকমই কিছু 7টি কলেজ আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো, যে 7টি কলেজ কিন্তু একবারে মোস্ট পপুলার কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। তোমরা এই সমস্ত কলেজে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। 2025-এ দাঁড়িয়ে তোমরা যারা চিন্তা ভাবনা করেছো, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, কিংবা রাজ্য বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ভর্তি হতে চাও, যারা ঠিক করেছো নির্দ্বিধায়, এখানে যেমন পড়াশোনার সুযোগ সুবিধা আছে, ঠিক একই সাথে কিন্তু এর অন্যান্য ফ্যাসিলিটি আছে, যেমন হস্টেল, স্পোর্টস, এনসিসি, এনএসএস, লাইব্রেরি, স্মার্ট ক্লাস, সমস্ত রকমের সুবিধা আছে। এরকমই 7টি কলেজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আজকের ভিডিওটা স্কিপ না করে সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে রাখি যে ন্যাক হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এই ন্যাক প্রবর্তিত যে সমস্ত কলেজ, অর্থাৎ ন্যাক কিন্তু প্রত্যেকটা কলেজ ঘুরে ঘুরে দেখে এবং প্রত্যেকটা কলেজ কিন্তু তারা পর্যবেক্ষণে রাখে যে কোন কলেজে কতটা পড়াশোনা হচ্ছে, কতটা কালচারাল দিক মেনটেন করা হচ্ছে, স্পোর্টস বা অন্যান্য ফ্যাসিলিটি কেমন আছে, এই সমস্ত বিচার বিবেচনা করে কিন্তু ন্যাক এই সমস্ত কলেজগুলোকে এ গ্রেড, এ প্লাস, বি প্লাস, বি গ্রেড এই সমস্ত এগুলোতে ভাগ করে। এই সমস্ত কলেজগুলিতে ছাত্রছাত্রীদের দ্বারা রেটিং কেমন আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো পার্ট বাই পার্ট। তো এরকমই টপ 7 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলো তোমরা একবার জেনে নাও। এরকমই একটি কলেজ, প্রথম কলেজ আছে তোমাদের জন্য এপিসি কলেজ, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। এটি ন্যাক প্রবর্তিত এ প্লাস গ্রেডের কলেজ। এখানে বলে রাখি এটি হলো মধ্যম গ্রামে অবস্থিত। সিট সংখ্যা আছে 2736 খানা। এই সিট সংখ্যা কিন্তু সীমিত। এখানে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তোমাকে অনলাইনে আবেদন করে মেরিট বেসডে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এটি হলো রেটিং পয়েন্ট আছে 3.8, অর্থাৎ 5-এর মধ্যে 3.8 কিন্তু এটাকে রিভিউ বা রেটিং পয়েন্ট করা হয়েছে। অত্যন্ত ভালো একটি কলেজ, সমস্ত ধরনের ফ্যাসিলিটি আছে। পড়াশোনা কিন্তু এখানে বিএ, বিএসসি, বিকম, বিএড সহ কিন্তু তোমাদেরকে এখানে পড়াশোনা করানো হবে। 20টির অধিক বিষয়ের মধ্যে কিন্তু তুমি এখানে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে। এখানে কিন্তু বর্তমানে যিনি প্রিন্সিপাল আছেন চৈতালি ভট্টাচার্য। এপিসি কলেজ অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ অত্যন্ত ভালো এবং রেটিং সম্পন্ন একটি কলেজ। সেকেন্ড নাম্বার যেটা তোমাদের সামনে রাখবো সেটা হলো গোবরডাঙ্গা হিন্দু কলেজ। এটি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গাতে অবস্থিত। এখানে বলে রাখি এটি সম্পাদিত এ গ্রেডের একটি কলেজ, অত্যন্ত ভালো কলেজ। এখানে রেটিং পয়েন্ট আছে 3.8। সিট সংখ্যা আছে কিন্তু এখানে প্রচুর সিট সংখ্যা আছে। তোমরা যারা চাইছো অ্যাডমিশন নেবে অবশ্যই অনলাইনে আবেদন করতে পারো। এটা সেকেন্ড নাম্বারে রেখেছি আমি তোমাদের জন্য। এখানে 5000-এর অধিক কিন্তু সিট সংখ্যা আছে, তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। এখানে বিষয় কিন্তু আছে 23টিরও বিষয় কোর্সে কিন্তু তোমাদেরকে শিক্ষা দান বা পাঠদান করা হবে, বিএ, বিএসসি, বিকম, বিএড সহ, এবং সাথে কিন্তু এক্সট্রা সুযোগ সুবিধা আছে। এখানে পোস্ট গ্রাজুয়েটের কিন্তু কলেজও আছে, এখানে কোর্সে ভর্তি করানো হয়। এছাড়া অ্যাডমিশন আছে তোমাদের অনলাইনে মেরিট বেসডে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এবার বলে রাখি সুবিধা কি কি আছে। আছে হস্টেল, প্লেগ্রাউন্ড, স্পোর্টস আছে লাইব্রেরি আছে, তোমাদের এনসিসি সমর শিক্ষার্থী বাহিনীর সঙ্গে সরাসরি কিন্তু তোমাদেরকে যুক্ত করা হচ্ছে। এখানকার বর্তমান প্রিন্সিপাল আছেন হরে কৃষ্ণ মণ্ডল। এটা গোবরডাঙ্গা স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা 2 মিনিট পথ গেলেই কিন্তু খুব কাছাকাছি একটি কলেজ। অর্থাৎ যারা অ্যাডমিশন নেবে চিন্তা ভাবনা করছো তাদেরকে আমি বলবো গোবরডাঙ্গা হিন্দু কলেজ তোমাদের জন্য বেস্ট হতে চলেছে। কালচারাল প্রোগ্রামও কিন্তু এখানে হয়ে থাকে, অত্যন্ত ভালো একটি কলেজ। এবার আসি 3 নম্বর কলেজ। 3 নম্বর অর্থাৎ টপ 7-এর মধ্যে 3 নম্বর যে কলেজটি রেখেছি সেটি হলো তোমাদের ভৈরব গাঙ্গুলি কলেজ। ভৈরব গাঙ্গুলি কলেজ এটি অত্যন্ত ভালো একটি কলেজ, অত্যন্ত রেটিং সম্পন্ন। এটিও ন্যাক সম্পাদিত এ গ্রেডের একটি কলেজ। এখানে ভর্তি হতে গেলে এইচএসে মিনিমাম তোমাকে 50% নাম্বার রাখতে হবে। এপিসিতে ভর্তি হতে গেলে তোমাকে 45 থেকে 50%। গোবরডাঙ্গা কলেজে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে অবশ্যই কিন্তু 50 থেকে 45 থেকে 50% রাখতে হবে। ঠিক একই রকমভাবে ভৈরব গাঙ্গুলিতে ভর্তি হতে গেলে কিন্তু তোমাকে মিনিমাম 50% নাম্বার পেতেই হবে, নাহলে কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়াটা মুশকিল হয়ে যাবে। এখানে কিন্তু 23টারও বেশি কোর্সে তোমাকে পাঠদান দেওয়া হবে। বিএ, বিএসসি, বিকম, বিসিএ সমস্ত ধরনের অ্যাডমিশন এখানে আছে। এছাড়াও এখানকার এই কলেজের রেটিং আছে কিন্তু অত্যন্ত ভালো 3.9, অর্থাৎ অত্যন্ত ভালো একটি রেটিং সম্পন্ন কলেজ। অর্থাৎ রেটিং দেখেই বোঝা যাচ্ছে কলেজটি ঠিক কতটা ভালো। বর্তমান প্রিন্সিপাল আছেন এখানে শুভ্রনীল সোম। এটি আছে বেলঘরিয়া কলকাতা, অর্থাৎ কলকাতার বেলঘরিয়াতে কিন্তু এই কলেজটি উপস্থিত। এরপরে চলে আসবো
নেক্সট 4 নম্বর কলেজ তোমাদের জন্য বেস্ট হবে মৃণালিনী দত্ত মহাবিদ্যালয়। অর্থাৎ এই কলেজটি ন্যাক প্রবর্তিত একটি কলেজ, কিন্তু এখানে কোনো গ্রেড নেই। কিন্তু এখানে বলে রাখবো এই কলেজটির কিন্তু রেটিং পয়েন্ট অর্থাৎ রিভিউ রেটিং কিন্তু অত্যন্ত ভালো, প্রায় আছে 3.9 আউট অফ 5। এখানে সাবজেক্ট আছে তোমাদের 43টারও বেশি সাবজেক্টে কিন্তু তোমাদেরকে এখানে পড়ানো হবে। বিএ, বিএসসি, বিকম সব কিছুই। ফ্যাসিলিটি কি আছে? আছে লাইব্রেরি, হস্টেল, হসপিটালের একটি ফ্যাসিলিটি তোমরা এখানে পাচ্ছ, আছে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা আছে। এখানে অ্যাডমিশন কিন্তু এখানে মেরিট বেসডে হবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু মেরিট লিস্ট হিসেবেই তোমাকে ভর্তি হতে হবে। এখানকার বর্তমান প্রিন্সিপাল আছেন অপূর্ব বন্দ্যোপাধ্যায়। নাম্বার 5 রামকৃষ্ণ সর্দার মিশন কলেজ, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ন্যাক প্রবর্তিত এটি এ গ্রেডের একটি কলেজ, অত্যন্ত ভালো রিভিউ রেটিং আছে এটার, আছে 4.1, অত্যন্ত ভালো একটি কলেজ। এখানে অ্যাডমিশন পেতে গেলে মিনিমাম 45% নাম্বার কিন্তু রাখতে হবে। বিএ, বিএসসি, বিকম এই সমস্ত কোর্সে কিন্তু এখানে ভর্তি করানো হয়। অ্যাডমিশন হলো মেরিট বেসডেই হবে তোমাদের এখানে। অত্যন্ত ভালো একটি কলেজ, আবারও বলছি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ, রেটিং হচ্ছে 4.1, ন্যাক প্রবর্তিত একটি এ গ্রেডের একটি কলেজ, অত্যন্ত ভালো কলেজ। চাইলে তুমি কিন্তু এই কলেজটি নিজের পছন্দ মতো বেছে নিতে পারো। চলে আসবো এর পরের কলেজে। নাম্বার 6 আছে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, ইসিজিসি। এই কলেজটি কিন্তু ন্যাক প্রবর্তিত বি গ্রেডের একটি কলেজ। এখানে অ্যাডমিশন হয় মেরিট বেসডে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে মেরিট বেসডে তোমার নাম আসলে তুমি এখানে ভর্তি হতে পারবে। মিনিমাম কিন্তু 45 থেকে 50% নাম্বার না পেলে কিন্তু ভর্তি হতে পারবে না। এখানে কিন্তু বিএ, বিকম, বিএসসি, এখানে একটি এক্সট্রা সুযোগ সুবিধা আছে, সেটা হলো নার্সিং। বিএসসি নার্সিং এর কিন্তু এখানে সুযোগ সুবিধা আছে। এখানে আরও সুযোগ সুবিধা বলতে আছে আইটিসি ক্লাস, লাইব্রেরি আছে, প্লেগ্রাউন্ড, এই সমস্ত কলেজ, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু আছে। এটা আছে বর্তমানে লেক টাউন লিংক রোড। এখানকার বর্তমান অধ্যক্ষ বা প্রিন্সিপাল আছেন শুক্লা হাজরা। নাম্বার 7 অর্থাৎ টপ 7 এর শেষ কলেজটি আছে তোমাদের জন্য ডিরোজিও মেমোরিয়াল কলেজ। ডিরোজিও মেমোরিয়াল কলেজ অত্যন্ত জনপ্রিয় একটি কলেজ, রেটিং পয়েন্ট আছে 3.7, ন্যাক এবং ইউজিসি সম্মোদিত একটি কলেজ। 18টারও বেশি কোর্সে কিন্তু শিক্ষাদান দেওয়া হবে। মিনিমাম তোমাকে 45% নাম্বার রাখতে হবে, নাহলে কিন্তু ভর্তির সুযোগ খুবই কম। বিএ, বিএসসি, বিকম, এখানে আরেকটা সুযোগ আছে বি ভোকলেট বলে একটি বিষয় এখানে তোমাদেরকে পড়ানো হবে। আছে এখানে তোমাদেরকে অ্যাডমিশন হবে মেরিট বেসডেই। এছাড়াও আছে তোমাদের লাইব্রেরি, অডিটোরিয়াম, স্পোর্টস, এনসিসি, এনএসএস, ইটিসি, অর্থাৎ এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু ডিরোজিও মেমোরিয়াল কলেজ আছে। বর্তমান অধ্যক্ষ এখানে আছেন দিব্যেন্দু তলাপাত্র। তো আশা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে যে 7টি কলেজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই টপ 7 কলেজ কিন্তু তোমরা পছন্দ করতে পারো। অত্যন্ত ভালো রেটিং সম্পন্ন কলেজ, এবং এই কলেজে কিন্তু পড়াশোনার পাশাপাশি আবারও বলছি স্পোর্টস, কালচারাল, এনসিসি, এনএসএস বিভিন্ন সুযোগ সুবিধা তোমাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। হস্টেলের ব্যবস্থা থাকছে প্রত্যেকটি কলেজেই। এই কলেজগুলো কিন্তু তোমাদের পড়াশোনার জন্য বেশ হতে চলেছে, যদি তুমি ঠিক করে থাকো যে তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে যাচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই ভিডিওটি নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভাগাভাগি করে দিও। তো এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।